إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام: عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإنها خير وصية يوصي بها المسلم وصية الله سبحانه وتعالى للأولين والآخرين. ولقد قال جل في علاه: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فاتقوا الله سبحانه وتعالى وتزودوا بها. قال سبحانه: وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. قال الله سبحانه وتعالى في محكم التنزيل: من ذا الذي يشفع عنده إلا بإذنه. وقال عز من قائل: وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى. وقال رسول الله صلى الله عليه وسلم فيما أخرجه البخاري ومسلم عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا جاءه السائل أو طلبت إليه حاجة قال: اشفعوا تؤجروا، ويقضي الله على لسان نبيه صلى الله عليه وسلم ما شاء. সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান ইকরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার বলতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকের এই জুমার খুতবায় আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আর সেই বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত এবং মাহরুম হবে। কারা শাফাআত লাভ করব, এটাও একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যদি সময় আমাদেরকে সুযোগ দেয় তাহলে সেই বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে, শাফাআত থেকে কিয়ামতের দিন মাহরুম হয়ে যাবে। অথচ আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন উম্মতের একটা বিশাল অংশের জন্য, বিশাল গোষ্ঠীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। সেই বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাকে সুপারিশ করতে সুযোগ দেবেন। আর আমার এই সুপারিশটুকু হবে কিয়ামতের দিন লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য। কবিরা গুনাহ যদি কেউ করে মারা যায়, তওবা করে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন। এই হাদিস থেকে বোঝা যায়
কিন্তু কবিরা গুনাহ করে যদি কেউ তওবা করে মারা যায় আর তার তওবা যদি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে সেখানে সুপারিশের প্রয়োজন নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাই করে দিবে। আপনারা হয়তো মনে করছেন আমি এত বড় গুনাহ করলাম, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। হ্যাঁ, ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেওয়া হতে কোনো ফায়দা নেই। কারণ আমরা মানুষদেরকে শাস্তি দিই, মানুষের উপরে জুলুম করি, অত্যাচার করি প্রতিশোধের জন্য, আমাদের অন্তরে তার তাশা ফিয়ের জন্য, আমার মনের মধ্যে একজনের প্রতি একটা ক্ষোভ রয়েছে, সে ক্ষোভটাকে কি করার জন্য, পূরণ করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সৃষ্টি করেছেন অত্যন্ত আদর করে, এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, এদেরকে শাস্তি দেওয়ার জন্য নয়, এদের থেকে প্রতিশোধ দেওয়ার জন্য নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলে এতে কিছুই আসে না। আর আমিও কিছু বলার ক্ষমতা আনি না, কারণ আপনার কোনো একটা ক্ষমতা নেই। কারণ রাইট হচ্ছেন কার? রাইট হচ্ছে আল্লাহ তাআলা। এখন আল্লাহ তাআলা কেন ক্ষমা করে দিয়েছেন? আপনি যদি বলেন যে আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবো কেন ক্ষমা করে দিয়েছেন, এই সুযোগই রে, এই প্রশ্ন করার কি রে? সুযোগ দেন। ফাআলুন লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তাই করেন। তাকে প্রশ্ন করার তাকে প্রশ্ন করার সুযোগ নেই। কখন ইসআলুন, তাদেরকে প্রশ্ন করা হবে। আমরা প্রশ্নের মুখোমুখি হবো, তাকে প্রশ্ন করার কারো অধিকার নেই। তিনি মাখলুকাতের মধ্যে যাই খুশি তাই করতে পারবেন, যেহেতু সবকিছু তার মালিকানাধীন। এই জন্য আল্লাহ তাআলার কাছে এটি খুবই সহজ বিষয়। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সুপারিশ করার সুযোগ দিবেন। যদিও আমরা জানি একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে অনেকে মনে করেন যে সুপারিশ কেমন বিষয়, সুপারিশ করতে দিবেন। সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন এবং সুপারিশ করতে অনুমোদন দেবেন। নবী এবং রাসূলগণ সুপারিশ করবেন এবং আল্লাহ তাআলার সৎ কর্মশীল বান্দা যারা রয়েছে তারাও সুপারিশ করবে, কিন্তু সেটা কমন নয়। মানে একেবারেই ইন জেনারেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনুমোদন দিয়ে দিবেন এমন নয়। সুপারিশের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাত আল মাকায়ের 295 আয়াতের মধ্যে ইরশাদ করেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে সে আছে যে তার কাছে সুপারিশ করতে পারে ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া। তাহলে সুপারিশের জন্য শর্ত হচ্ছে কিয়ামতের দিন যদি কেউ সুপারিশ করতে হয়, প্রথমেই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমোদন প্রাপ্ত হতে হবে। যার অনুমোদন নেই সে সুপারিশ করতে পারবে না, যতই ক্ষমতাধর হোক না কেন। সুতরাং কেউ যদি দাবি করে, কেউ যদি এ কথা মনে করে যে আমি কিয়ামতের দিন আমার ভক্তদের জন্য, আমার মুরিদদের জন্য সুপারিশ করতে পারবো, সেই ব্যক্তি হচ্ছে রোগ অভিশপ্ত, সে ব্যক্তি হচ্ছে তাগুত, সে মানবকারী। কোনো ব্যক্তির এই সাধ্যই নেই। এটা আল্লাহ তাআলা কনফার্ম করে দিয়েছে, ইল্লা বিইজনি, যাকে আল্লাহ তাআলা অনুমোদন দেবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আরো কঠিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নাজমের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ, অনেক ফেরেশতা রয়েছে যারা আসমানে আছে, লা তুগনি শাফাআতুহুম শাইআ, তাদের সুপারিশ আল্লাহ তাআলার কাছে কিচ্ছু না, গ্রহণযোগ্য হবে না, কিছুই। কারণ সুপারিশ করার জন্য চেষ্টা করলেও সুপারিশ করতে পারবে না। ইল্লা মিন বা'দি আন ইয়া'যানা আল্লাহ, যদি আল্লাহ তাআলা অনুমোদন দেন তাহলে সুপারিশ করতে পারবে। আর সুপারিশটা কখন কার্যকরী হবে, কখন গ্রহণযোগ্য হবে? লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, যার ব্যাপারে আল্লাহ তাআলা সুপারিশ করতে চাইবেন এবং যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করবেন। এখানে দ্বিতীয় শর্ত পাওয়া গিয়েছে। 2 নম্বর শর্ত হচ্ছে, একটা তো প্রথম আল্লাহ তাআলার অনুমোদন থাকতে হবে সুপারিশের জন্য, অনুমোদন চাওয়া হবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে, যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন তার ব্যাপারটা আল্লাহ তাআলা চাইতে হবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে হবে, তাহলে সুপারিশ কাজে আসবে। এমনি আপনার মন চাইলে একজনের ব্যাপারে সুপারিশ করে দিবেন যে অপরাধের দিক থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমাযোগ্য নয়, না, এরকম সুপারিশ করতে পারবেন না। এই সুপারিশের সুযোগ নেই। এই সুপারিশ আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন দেবেন না, অনুমোদন দেবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুপারিশ করবে, যারা সুপারিশের এই ক্ষমতা
লাভ করবে তাদের মধ্যে একজন বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা আউয়ালু শাফিঈন মুশাফফা, আমি সর্বপ্রথম সুপারিশকারী, আমি সর্বপ্রথম আমার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের দিক থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সুপারিশের অনুমোদন পাবেন। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলবেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহশরে সিজদায় পড়ে যাবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা উঠান। সাল তু'তা, আপনি এখন চাইতে পারেন, আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ এখন গ্রহণ করা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। এই আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সমস্ত মানব জিন এই মাহশরের মধ্যে সবাই একত্রিত হয়েছে, তাদের সকলের জন্য প্রথম সুপারিশ করবেন, সেটা হচ্ছে ইয়া আল্লাহ, মেহেরবানি করে এদের মধ্যে বিচার ফয়সালা করে দেন। কারণ 50,000 বছর দাঁড়িয়ে আছে, একদিন দুই দিন ধরে 50,000 বছর দাঁড়িয়ে আছে। আপনি আসবেন, সুপারিশ করবেন, বিচার করবেন, বিচারটা করে দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কাজ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, শুরু করবেন, এই সুপারিশটুকু কবুল করবেন। এটা হচ্ছে সর্বপ্রথম সুপারিশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ 11 প্রকার, সেটা আমার আলোচ্য বিষয় না, তার অন্য আলোচনায় চলে যাব। আমি খুব দ্রুত আমার মূল আলোচ্য বিষয়ে যাওয়ার জন্য শুধু এই কথাটুকু বলছি। যারা কিয়ামতের দিন সবচেয়ে বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে ধন্য হবে, এর জন্য সবচেয়ে বড় যে কন্ডিশন, সবচেয়ে বড় যে শর্ত, সেটা হচ্ছে অবশ্যই আপনি তাওহীদের উপর আপনার মৃত্যু হতে হবে। আপনি কালিমাত তাওহীদ, যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণাটুকু আপনার অন্তর থেকে মুনাফিকি বর্জন করে, কুফর বর্জন করে, একবারে পরিচ্ছন্ন অন্তরে আপনি এই ঘোষণা দিতে হবে। সূরা বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার সুপারিশের মাধ্যমে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সফলতা লাভ করতে পারবে। সুপারিশ লাভ করার মাধ্যমে সে সফলতা মানে বুঝতে পারবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাত তাওহীদের ঘোষণা দিল, খালিসাম মিন কলবিহি, তার অন্তর থেকে একেবারে নির্বেজার নিরঙ্কুশ, মানে ভিতরে মুনাফিকি নেই। আমরা তো তাওহীদের ঘোষণা দিই, আবার ভিতরে কি আছে, কিছু মুনাফিকি রয়ে গিয়েছে, মুনাফিকি মুক্ত হতে পারে নাই। ফলে সুপারিশ পাওয়ার জন্য এটি প্রথম কন্ডিশন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য প্রথম কন্ডিশন। আসুন এরপরে আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য, আর এই বিষয়ে আলোচনা করবো না, যেহেতু এটি লম্বা একটি আলোচ্য বিষয়। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, শুধুমাত্র তাদের পয়েন্টগুলো আলোচনা করবো যদি সময়ের সুযোগ দেয়। কারা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে কিয়ামতের দিন ধন্য হবেন, সফলতার সর্বোচ্চ মানদণ্ড উত্তীর্ণ হতে পারবেন, তাদের ব্যাপারটাও যদি সুযোগ হয়, সময় সাপোর্ট করে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। প্রথম পয়েন্ট, কিয়ামতের দিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুনিয়াতে ঈমান আনার পরেও শিরক করেছে, এই লোকগুলো চিরস্থায়ী জাহান্নামে হবে। ঈমানদার ঈমানের কথা বলেছে, কিন্তু শিরক করেছে, এরা চিরস্থায়ী জাহান্নামে হবে। যারা কাফের মুশরিক যারা আছে, তারা চিরস্থায়ী জাহান্নামে। ঠিক অনুরূপভাবে যারা ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছেন, তারাও চিরস্থায়ী জাহান্নামী হবে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে প্রথম কাতারেই বঞ্চিত হয়ে যাবে, তারা সুপারিশ লাভ করতে পারবে না। এর কারণ হচ্ছে শিরক এমন একটি বিষয়, শিরক বান্দার যত নেক আমল আছে সবটাকে ধ্বংস করে দেয়, জিরো করে দেয়, সবটাকে জিরো করে দেয়। আপনি সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, দান সদকা করেছেন,
অনেক ইবাদত করেছেন, অনেক ভালো কাজ করেছেন, কিয়ামতের দিন আপনার আমলনামায় দেখবেন যে এখানে কিচ্ছু নাই, জিরো। হয়তো কোনো এক পর্যায়ে গিয়ে একদিন ওনার কাছে গিয়ে কি করেছেন, কোনো কিছু ছেড়ে ফেলছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান নেই, শিরক করেছে, শেষ, সবটাই শেষ হয়ে গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক করে যদি কেউ মারা যায়, কিয়ামতের দিন তাকে ক্ষমা করবেন না। অল্প আগে বললাম না যে ক্ষমা করে দেবেন, ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড়, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার। কিন্তু একদম লোককে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ক্ষমাই করবেন না। সূরা আন-নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরাতুন নিসা 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না যে আল্লাহ তাআলার সাথে শিরক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এই শিরক ছাড়া ছোট যত গুনাহ আছে, শিরক ছাড়া যে গুনাহগুলো আছে, এগুলো যাকে খুশি, যাকে ইচ্ছে করে তিনি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার বড় মর্যাদার বিষয় এবং শ্রেষ্ঠত্বের বিষয়। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, সে সবচেয়ে বড় অপবাদ আল্লাহ তাআলার উপর দিল, জঘন্যতম অপরাধ, মানে অপবাদ আল্লাহ তাআলার উপর দিল। শিরক অত্যন্ত ভয়ঙ্কর। পরে কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতের মধ্যে, সময় নেই দলিল আলোচনা করার মতো, এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে প্রত্যেক নবীর জন্য একটা দোয়া আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। এই দোয়াটা কবুল দোয়া, যে আপনার জন্য একটা সুযোগ আছে, একটি দোয়া আমি কবুল করব, যেটা আপনি করতে চান সেটা বলেন। যেমন আমাকে আপনাকে যদি বলে, আল্লাহ তাআলা বলে যে আল্লাহ, তাহলে মানে আল্লাহ তাআলা যদি বলে যে তোমরা যদি একটা দোয়া করে কবুল হয়ে যাবে। যার গাড়ি নেই তিনি বলে আল্লাহ আমাকে একটা গাড়ি দেন, যার বাড়ি নেই তিনি বলে আল্লাহ আমাকে একটা বাড়ি দেন, ঠিক না? এই ধরনের চাইবে, জানতে শুধু মানে মানুষের বিবেচনা যার যতটুকু, জ্ঞানের পরিধি যতটুকু, ততটুকু তার কি চাওয়া, বুঝতে পেরেছেন? আর ভিক্ষুক ব্যক্তি আল্লাহ আমাকে তোমাকে 200 টাকা দিয়ে দেন, জ্ঞানের পরিধি যতটুকু ততটুকু। প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বরাদ্দ দিয়েছেন যে আপনি একটি দোয়া করতে পারবেন, যে দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ মুসলিমের হাদিস, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী তাদের ওই কবুল দোয়া, সেটাকে তারা অ্যাডভান্স করে নিয়েছে, দুনিয়াতেই করে ফেলছে, দুনিয়াতে কি করে ফেলছে উম্মতের জন্য, মানে যেটা করা দরকার সেটা দুনিয়াতে করে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেয়েছিলেন, 2 বার আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুযোগ দিয়েছেন। তায়েফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে গেলেন, আঘাতপ্রাপ্ত রক্তাক্ত হয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা এসে বলছে যে আপনি যখন দোয়া করেন, সুযোগ আছে, চান্স। তাহলে এই মদিনার এই 2টি পাহাড় দেখতে পাচ্ছেন, এই 2টি পাহাড় এই টেনে এনে তাদের দিয়ে তাদেরকে ফিট শেষ করে দেব, একেবারে নিশ্চিহ্ন করে দেব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্য থেকে এমন কোন ব্যক্তিকে বের করতে পারেন যে আমার উপর ঈমান আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেন নাই, বরং বললেন যে তারা আমাকে জানতে পারে নাই, আমাকে বুঝতে পারে নাই, এই জন্য ভুল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিলেন। কি বলছেন? ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশ হিসেবে আমার এই দোয়াটাকে কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছি। এটাকে আমি তোমার রেখে দিয়েছি আল্লাহ তাআলার কাছে, এই দোয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছি, যাতে কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ করতে পারি। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমার এই দোয়া পাবে তারাই ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চায়।
মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার উম্মতের মধ্যে যারা মৃত্যুবরণ করবে আল্লাহ তার সাথে শিরক করবে না, তা পাবে। এখন হিসাব কোশ্চেন, হিসাব কষার সময় এসেছে। আমরা আদৌ কি শিরক করছি কিনা, এই শাফাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার উপযুক্ততা আমাদের মধ্যে আছে কিনা। কয়েকটা উদাহরণ দিব, সময় নেই, সময় যেহেতু জুমার খুতবা নির্দিষ্ট সময়। একটি উদাহরণ হচ্ছে কবর পূজারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে পরিপূর্ণরূপে মাহরুম হয়ে যাবে। কবরকে মাজার বানিয়েছে, আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে উঁচা করতে নিষেধ করেছেন, উঁচা করতে নিষেধ করেছেন। কবরের উপরে সুন্দর নির্মাণ করে মাজার তৈরি করা হয়েছে, আর এরপরে কবরের মধ্যে গিয়ে ফুল দিচ্ছে, মোমবাতি দিচ্ছে, এরপরে চট্টগ্রামে দেখলাম যে মশারি পর্যন্ত লাগিয়েছে। কবরের ভিতর থেকে তাকে মশারি কাফনা জানি না, জানি কাকে বলে, নির্বোধ কাকে বলে চিন্তা করে। যাই হোক, এরপরে একদম লোক রয়েছে যাদেরকে আমি চোখে দেখেছি সিজদা অত্যন্ত করতেছে। কিয়ামতের দিন এই ব্যক্তির সামান্য কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই, এ মুশরিক মূলত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কোনোদিন পাবে না, সে পাওয়ার সুযোগই নেই। 2 নম্বর হচ্ছে পীর পূজারী, যে বিশ্বাস করে যে পীর তাকে জান্নাত দিতে পারে, পীর তাকে অদৃশ্য থেকে সাহায্য এবং ক্ষতি করতে পারে। বা আমাদের অনেকে আছেন তারা পীরের হাতে বায়াত গ্রহণ করতেছে, পীরও বলতেছে যে আমি ব্যবস্থা করে দিব, আল্লাহর সাথে নেগোশিয়েট করার দায়িত্বটা আমার, আপনি শুধু আমাকে দিয়ে যান। শয়তান, অনেক বড় শয়তান। আল্লাহ আস্থান থেকে আপনাকে ধরে সরে নিয়েছে, আর সে নিজে খুব শয়তান, সে নিজে খুব শয়তান। আর যেগুলো আমাদের সমাজের মানুষগুলো তাদের কাছে যায়, তাদের বক্তব্য শুনে আমার বুঝে আসে না, এই সমস্ত লোকের কাছে গিয়ে তাদের বক্তব্য শোনার মতো কি আছে। এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না, সুপারিশের দ্বারা কাছে যেতে পারবে না। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি এক বিশ্বাস পোষণ করে থাকে যে পৃথিবীর পরিচালনায় পীর কুতুব গাউসদের ক্ষমতা রয়েছে, অনেক বড় যে এই পৃথিবীটা পরিচালনা করতেছে, কুতুবরা পরিচালনা করতেছে, গাউসরা পরিচালনা করতেছে, পৃথিবীর সব কিছু কন্ট্রোল করতেছে। বিপদ আপদ বা মুসিবতে এই জন্য গাউসদের কাছে, কুতুবদের কাছে ধর্ণা দিতে হবে। আপনি দেখবেন একদল লোক বলতেছে যে তুমি কোন ধরনের বান্দা, তুমি আল্লাহর কাছে চাচ্ছ অথচ আল্লাহর ওলিকে বাদ দিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক, কোন বড় মুশরিক। দোয়া একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে দোয়া করলে সেটা শিরক। কিন্তু ওই মুশরিক ব্যক্তিরা আমাদের সমাজের মানুষদেরকে বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে না। কেন করবে না? আপনার দোয়া কবুল করবে না কেন? এই প্রশ্ন তাকে করতে পারেন না যে আমি যার কাছে দোয়া করতে তুমি বলছো, যার কাছে আমাকে বলতেছো যে তার কাছে গিয়ে দোয়া করার জন্য, সে যেমন আল্লাহ বান্দা, আমিও তো তার আল্লাহ বান্দা। ঘাটতি কোথায়? তাকে যেমন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্যা কোথায়? দুর্ভাগ্যের বিষয়, আমরা বিবেচনার দিক থেকে ইসলামের অনেক জ্ঞান আমাদের কাছে না থাকার কারণে আমাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। তাদের কোনো পাওয়ার নেই, তারা কিছু করতে পারে না, তাদের কোনো কিছুই ক্ষমতা নেই। কিন্তু আমরা মনে করছি যে পৃথিবীর সব কিছুই তারাই পরিচালনা করতেছে। 4 নম্বর যে সেটা হলো যে আল্লাহর মাঝে ও বান্দার মাঝে একদল লোককে এমনভাবে মাধ্যম হিসেবে গ্রহণ করে নেয় যে তাদের কাছে দোয়া করে, তাদের কাছে শাফাআত চায়। নাউযুবিল্লাহ। কোন মাধ্যম নির্ধারণ করে তার কাছে দোয়া করা চাওয়া যে আপনি আমাকে সন্তান দেন, আপনি আমার রোগ মুক্তি দিয়ে দেন, আপনি একটা পরিত্রাণের ব্যবস্থা করেন, এই অমুক আমাকে বাঁচান। শিরক। তাই হচ্ছে আমাদের লোকগুলো, আমাদের এই সমাজের মানুষগুলো এই ধরনের শিরকের মধ্যে ব্যাপকভাবে ছেয়ে গেছে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে মাহরুম হয়ে যাবে, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে পারবে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত থেকে বঞ্চিত হবে। তাহলে প্রথম দল আলোচনা করলাম। 2 নম্বর এবং 3 নম্বর দল। 2 নম্বর দল হচ্ছে ওই শাসক যে জনগণের উপর, সাধারণ মানুষের উপর তাদের যে অধিকার আছে, অধিকার খর্ব করে জুলম এবং অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতেও পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত থেকেও সে বঞ্চিত এবং মাহরুম হবে, মাহরুম হবে। 3 নম্বর হচ্ছে ওই আইনের মতো ওই ব্যক্তি যে দ্বীনের ব্যাপারে সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে দ্বীনের ব্যাপারে মানুষদেরকে প্রতিরোধের মাধ্যমে দিন থেকে বের করে দিয়ে গেছে। সেই আলিমও হতে পারে, মসজিদের খতিবও হতে পারে, বোতরাও হতে পারে। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। আসুন, সময়ের কারণে হয়তো বিস্তারিত আলোচনা করতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিনফান মিন উম্মতি লান তানালাহুমা শাফাআতি, 2 জন লোক আমার উম্মতের মধ্যে আসবে। আমার উম্মতের মধ্যে আসবে থেকে বোঝা যাচ্ছে যে এরা কাফের হবে না। বুঝতে পেরেছেন কিনা? এরা মুসলমানই হবে। মুসলমান নিজেদেরকে কি করবে? দাবি করবে, ইসলামের পরিচয় দেবে। সিনফান মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে 2 জন লোক আসবে, লান তানালাহুমা শাফাআতি, তারা আমার সুপারিশ লাভ করতে পারবে না, তারা আমার সুপারিশ থেকে বঞ্চিত হবে। ইমাম দামিম, ওই শাসক যে জুলমের উপর নিজেকে কি করেছে? টিকে রেখেছে, জুলুম করে টিকে আছে। ক্ষমতায় আসছেন, অনেক বড় কঠিন বিষয়। এই জন্য সবে সালেহীন ওলামায়ে কেরামগণ ক্ষমতার কথা বললে তারা আস্তে করে সরে যেতেন, পালিয়ে যেতেন। কারণ বলে কঠিন একটা বিষয়, দায়িত্ব অনেক কঠিন বিষয়। তাহলে আপনি এই জানেন না আপনাকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সবাইকে তার অধীনস্থ যারা আছে তাদের সবার সম্পর্কে জিজ্ঞেস করা। তাই সবাই সম্পর্কে কি উত্তর দিবেন? উত্তর দিতে পারবেন কিনা? 2 নম্বর হচ্ছে অকুল্লু গায়রিন মারাক, প্রত্যেক ওই ব্যক্তি যে সীমালঙ্ঘন করে, দ্বীনের যে গণ্ডি আছে, দ্বীনের যে সীমারেখা আছে, দ্বীনের যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারি অতিক্রম করে গেছে, সীমালঙ্ঘন করতেন। নিজেকেই বলা বলতেছে যে আমি সব কিছু করে দিতে পারবো, সীমালঙ্ঘনকারী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বঞ্চিত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারা এই 2 জন লোক কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে মাহরুম, বঞ্চিত হয়ে যাবে। ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি মুআজ্জামুল কাবীর মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। হাফেজ হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ যাওয়ায়েদের মধ্যে বলেছেন, রিজালুহু সিকাত, এই হাদিসের বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। এখান থেকে বোঝা যাচ্ছে যে হাদিসটি মানে গ্রহণযোগ্যতার দিক থেকেও, গ্রহণযোগ্যতার যে মান রয়েছে সেই মানে উত্তীর্ণ। এই মর্মে অবশ্য সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ বুখারীর এবং মুসলিমের হাদিস। সহিহ বুখারী 7150 নম্বর হাদিস, সহিহ মুসলিম 142 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু বর্ণনা করে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আবদিন, যখনই কোনো বান্দা ইস্তারাহা বিল্লাহি রাইয়াতান, আল্লাহ তাআলা কোন একটি জনগোষ্ঠীর উপর, কোন একজন মানুষের উপর তাকে কর্তৃত্ব দেন, ক্ষমতা দেন। ইস্তারাহা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এদের কর্তৃত্ব দিয়ে দেন, ক্ষমতা দিয়ে দেন, শাসনের জন্য তাকে শাসক বানিয়ে দেন। আলাম ইয়াহুতহা বিনাসিহাতিন, আর তাদেরকে সেই ব্যক্তি তাদের কল্যাণ যেভাবে কামনা করা দরকার সেভাবে কল্যাণ কামায় তাদেরকে রাখে না, তাদের জন্য কল্যাণ কামই হয় না, বরং তাদের উপর জুলুম করে, তাদের হক নষ্ট করে, তাদের উপর অত্যাচার করে। ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতে কি সুঘ্রাণ পাবে না। আর জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে 50,000 বছরের দূরত্ব থেকে। জান্নাতের মধ্যে সুঘ্রাণ হবে, বুঝতেন? এমনি নয়, জান্নাত এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন যে এর সুঘ্রাণ রয়েছে। 50,000 বছরের দূর থেকে মানুষ উপলব্ধি করতে পারবে, মানুষ বুঝতে পারবে। আপনি যখন আতর দোকানের কাছে দিয়ে যান, তখন আপনি একটু সুঘ্রাণ পান না? সুঘ্রাণ পান না? সুঘ্রাণ পাবেন। আর যদি শুটকি দোকানের কাছে যান, তাহলে কি দুর্গন্ধ পান না? হ্যাঁ, এবার জান্নাতের সুঘ্রাণটা
আর পাওয়া যাবে এর মানে স্মাইলটা এমন যে 50,000 বেশ করে দূরত্ব থেকে পাওয়া যাবে। আর এই ব্যক্তি যে জালেম শাসক, সে এই সুপ্রাণটুকু পাবে না, জান্নাত চাওয়া তো দূরের কথা। অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, এই হাদিসটি আখরাজ বিন ইয়াসার থেকে বর্ণিত। তিনি বলেন, মা মিন আবদিন ইস্তারহি আল্লাহু রাইয়াতান, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোককে তার কোন ব্যক্তিকে একদল লোকের শাসন ক্ষমতা দিবেন, তার কর্তৃত্ব দিবেন, ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত, এরপরে যখন সে অন্যায় জুলুম করে, তাদের হক নষ্ট করে, তাদের সাথে খেয়ানত করে, তাদের সাথে প্রতারণা করে মৃত্যুবরণ করবে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাত তার উপর হারাম করে দেবেন। জান্নাত যাওয়া তো দূরের কথা, মানে জান্নাতটা হারামই করে দেওয়া হবে তার উপর। এটা সহিহুল জামির মধ্যে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা 5740 নম্বর হাদিস সহিহ বলেছেন। এখান থেকে বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি জুলুম করে থাকেন, তাহলে জালিম শাসক সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুপারিশ রয়েছে, সেই সুপারিশ থেকে কি হয়ে যাবে? মাহরুম হয়ে যাবে। দিনের ব্যাপারে বারবার এই বিষয়টি আলোচনা করতে পারলাম না, সময় অনেক লম্বা, এই জন্য সময় আলোচনা অনেক লম্বা, সময় অনেক কম, সময় শেষে হয়ে গেছে, আর সামান্য কিছু করে আছে। দেখি 3 নম্বর পয়েন্ট এটা। 4 নম্বর, যারা সুপারিশ থেকে মাহরুম হবে যারা হচ্ছে, যারা কিয়ামতের দিন সুপারিশকে অস্বীকার করে। একটি লোক বলেছে, আরে কি বলতেছেন সাইফুল্লাহ ভাই, সুপারিশের ওয়াজ করতেছেন? সুপারিশ তো নাই, কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহর কাছে। মুআতাজিলারা সর্বপ্রথম সুপারিশকে অস্বীকার করেছে। কিয়ামতের দিন সুপারিশ নেই, কারণ যে ব্যক্তি কাফের, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে কাফের, আর যে ব্যক্তি কুফরে গুনাহ করে মারা গেছে সেও জাহান্নামী তাদের মতে। আর যে ব্যক্তি ছোট ছোট গুনাহ করে মারা গিয়েছে, সগীরা গুনাহ, আল্লাহ তাআলা এগুলো এমনিতেই দুনিয়াতেই ক্ষমা করে দিবেন। সুতরাং এখানে সুপারিশের কোনো জায়গাই নাই কিয়ামতের দিন। সুপারিশ অস্বীকার করে ব্যক্তি কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। এর মধ্যে আছে বর্তমানে একদম ফেরকা আছে, কোরআনী ফেরকা। নাম শুনেছে মনে হয়? শুনেন নেই, একজনও শুনেন নেই। এখানে আমেরিকার বেশি একটা ভয়ঙ্কর ধরনের ইসলামের দুশমন একদল লোক কোরআনী ফেরকার উপর, কি আমি এখানে আলোচনা করেছি মনে হয় কোথায়, যদি বিস্তারিত আমি দুইটি খুতবা রয়েছে আমার কোরআনী ফেরকার উপর। এই কোরআনী ফেরকার বলতে বলছে সুপারিশ বলতে কিছুই নেই। যারা জাহান্নামে যাবে তারা চিরস্থায়ী জাহান্নামী। যদি কোন ব্যক্তির কাছে এই বক্তব্য শুনেন যে যারা জাহান্নামে যাবে ঈমান থাকা সত্ত্বেও অপরাধের কারণে চিরস্থায়ী জাহান্নামী হবে, তাহলে সেই কোরআনী ফেরকা যে আকীদা আছে, সে আকীদা পোষণ করে থাকে। সেই ব্যক্তিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কিয়ামতের দিন পাবে। এবং অনেকগুলো হাদিস রয়েছে, আমি শুধুমাত্র কয়েকটি আলোচনা করে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অত্যন্ত কাছের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু করেন, তিনি বলেন, মান কাযযাবা বিশ-শাফাআতি ফালাইসা লাহু ফিহা নাসিব, যে ব্যক্তি কিয়ামতের দিন আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব, এই সুপারিশকে যে ব্যক্তি অস্বীকার করবে, যে ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করবে, ফালাইসা লাহু নাসিব ফিহা নাসিবুন, সুপারিশের মধ্যে তার সামান্যতম কোনো অংশ থাকবে না, সেই সুপারিশ থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। ইমাম আজুরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি তার কিতাবুশ শরীয়তে বর্ণনা করেছেন, এবং হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফাতুল বারের মধ্যে হাদিসটিকে সনদের দিক থেকে সহিহ বলেছেন। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে হাদিসটি কোথায় রয়েছে, এজন্য বলে দিয়েছি জাহিল যারা আছে তারা যেন তাতে করে জ্ঞান নিতে পারে। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদি কেউ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশকে অস্বীকার করে, সে দুনিয়ার যে আমল করুক না কেন, সে ব্যক্তি কিয়ামতের দিন সুপারিশের এতটুকু সুযোগ কিয়ামতের দিন পাবে না, সে বঞ্চিত হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। 4 নম্বর, এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সময় আমাদেরকে সুযোগ করবে না, সেটা হলো যারা বিদআত করে থাকে, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে পরিবর্তন করে এমন কোন বিধান চালু করে দেয়, দ্বীনের মধ্যে নিজের খায়েশ মতো বিধান সংযোজন করে দেয়, তারা কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে পারবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে বিতাড়িত করে দিবেন। সুফকান লিমান গায়রা বাদি, দূর হও যারা আমার পরে আমার দ্বীনের মধ্যে পরিবর্তন এনেছে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন, পারা আলা ইন্নাহু সাইয়ুজাউ বিরিজাল মিন উম্মতি,
আমার উম্মতের মধ্যে থেকে একদল লোককে কিয়ামতের দিন মাহশরে হাসরের ময়দানে কিয়ামতের দিন আমার হাউদের কাছে নিয়ে আসা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন মাহশরে কোথায় পাওয়া যাবে? হাউদের কাছে পাওয়া যাবে, হাউদে কাউসার যেটাকে বলা হয়। আপনারা এটি হচ্ছে হাউদ, আসলে মূলত কাউসার নয়। এটা একটা ভুল কনসেপ্ট, মানে আমাদের জ্ঞান অভাবের কারণে মিলে দিয়েছে। কাউসার হচ্ছে জান্নাতের মধ্যে, আর হাউদটা হচ্ছে মাহশরের মধ্যে। হাউসটা হচ্ছে মাহশরের মধ্যে, হাসরের ময়দানের মধ্যে। এটাকে বলা থাকে হাউদ, আর আমরা বানিয়েছি হাউজে কাউসার। বুঝতে পেরেছেন কিনা? এটা একটা গলত কনসেপ্ট, ভুল ধারণা, ভুল বক্তব্য। হাউজের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন মাহশরে পাওয়া যাবে। ইন্নাহু সাইউজাউযু রাজুলান বিরিজলানি মিন উম্মতি, একদল আমার উম্মতের একদল লোককে আমার কাছে নিয়ে আসা হবে। ফায়ুখাযু বিহিম যাতাশ শিমাল, আসার পরে এদেরকে আমার বাম দিকে নিয়ে যাওয়া হবে, বাম দিকে এদেরকে দাঁড়িয়ে নিয়ে যাবে। ফাআকুলু, আমি বলবো, ইয়া রাব, যে আমার আসহাবি, এরা তো আমার সাথে, এরা তো দেখতেছি আমার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন, কিভাবে চিনতে পারবেন? ওই যে তাদের উজুর জায়গাগুলো দেখতে পাবে, তাদের সিজদার জায়গাগুলো দেখতে পারবে, কিছু আলামত, তারা যে নামাজ পড়েছে, ইবাদত করেছে, এই ইবাদতের জায়গাতে তাদের কি করবে দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে চিহ্নিত করতে পারবেন। বলবেন যে ইয়া রাব, ইয়া আমার রব, আসহাবি, এরা তো আমার সাথী। ফায়ুকালু, বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানতেন না, আপনি জানেন না, মা আহদাসু বা'দাক, আপনি পৃথিবী থেকে চলে আসার পরে তারা দ্বীনের নামে পৃথিবীতে তারা কত কিছু আবিষ্কার করেছে, এটা আপনি জানতেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও, দূর হও, যারা আমার পরে আমার দ্বীনের মধ্যে পরিবর্তন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাড়িত হওয়ার জন্য তাদেরকে বলে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে তারা মাহরুম হয়ে যাবে। বন্ধুগণ, অনেক লম্বা আলোচনার মধ্যে শুধু একটি পয়েন্ট আলোচনা করবো, একটি উদাহরণ দেবো। সেই উদাহরণটি হচ্ছে এই, বেঙ্গলি সম্প্রদায়, বেঙ্গলি গোষ্ঠী যারা রয়েছে, তাদের ইমামকে জানেন কিনা কেউ? বেঙ্গলিদের ইমাম হচ্ছে মুফতি আহমদ রেজা বেরলভী। তাদের কাছে ইসলামের ইসলামের ঈদ হচ্ছে তিনটি। ইসলামের ঈদ কয়টি? হ্যাঁ, একটা হচ্ছে ঈদ উল আযহা, আর হচ্ছে ঈদ উল ফিতর, আর হচ্ছে ঈদ মিলাদুন নবী। এটা হচ্ছে বেঙ্গলিদের ঈদ। বেঙ্গলি সম্প্রদায় ঈদ হচ্ছে কয়টি? তিনটি। শিয়া রাফিজি সম্প্রদায়, তাদের কাছে ঈদ হচ্ছে চারটি। শিয়া রাফিজি সম্প্রদায়, তাদের কাছে ঈদ হচ্ছে কয়টি? চারটি। একটা হচ্ছে ঈদ গাদিল খুম, আপনারা হয়তো অনেকে জানেন না, এগুলো পড়তে হবে, পড়া দরকার, ইসলাম সম্পর্কে জানা দরকার। আমি বসে থাকলাম, জ্ঞান নিলাম না, কেন না? ঈদ গাদিল খুম, ঈদ উল হুসাইন, তারপর ঈদ ফাতেমা, তারপরে ঈদ উল ইমাম। ইমাম বলতে বোঝায়, ইমাম তাদের কাছে হচ্ছে ইমাম মাহমুদুল হাসান আসকারী রাহিমাহুল্লাহ তাআলা। তাদের ধারণা অনুযায়ী তিনি সরদার সামুরাত ইরাকের সামুরা নগরীতে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে তিনি কি করেছে? আত্মগোপন করে আছে। অনেক দীর্ঘ বক্তব্য, এই বিষয়ে মনে হয় আমি এখানে আলোচনা করেছি, আমার খেয়াল পড়ে এখানে আলোচনা করেছি। যখন আমি মাহাদী সম্পর্কে আলোচনা করেছিলাম, এই মিম্বর থেকে আমি আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি। তাদের কাছে ঈদ হচ্ছে চারটি। তাদের কাছে ঈদ কয়টি? তাদের কাছে ঈদ চারটি। বর্তমান আমাদের দেশে একটা গ্রুপ আছে, আরেকটা গ্রুপ, তাদের কাছে ঈদ হচ্ছে চারটি। একটা হচ্ছে ঈদ উল আযহা, আর হচ্ছে ঈদ উল ফিতর, আর হচ্ছে ঈদ মিলাদুন নবী, আর হচ্ছে ঈদ উল ইসরা। ইসরা হচ্ছে ইসলামের রাজের ঈদ, বুঝতে পেরেছেন? তারা এগুলো পালন করে বাংলাদেশের মধ্যে এরকম আছে, ঈদ মিলাদুন নবী পালন করে। আর উবাইদী সম্প্রদায়, উবাইদুল্লাহ ইবনে মাইমুন ইবনে দিসান আল গাদ্দার, এ 361 হিজরি সনে মিশর দখল করে। আপনারা উবাইদীদের ইতিহাস পড়লে পাবেন, 361 সনে মিশর দখল করে মিশরের ক্ষমতায় আসে। এই উবাইদুল্লাহ সর্বপ্রথম ঈদ মিলাদুন নবী আবিষ্কার করেছে। তাদের ঈদ হচ্ছে 6টি। তাদের ঈদ হচ্ছে কয়টি? 6টি। তারা 6টি ঈদ পালন করে থাকে। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ, আলী ইবনে আবি তালিবের ঈদ, হাসান ইবনে আলীর ঈদ, হুসাইন ইবনে আলীর ঈদ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঈদ, আর যে ঈদুল হাকিম, তাদের যে শাসক আছে, শাসকের। এটা আবিষ্কৃত হয়েছে 364 অথবা 67 হিজরি সনে এই আবিষ্কার করেছে, এবং লম্বা ইতিহাস রয়েছে। আমার আলোচ্য বিষয় নয়, সময়ের কারণে আমি সেটা বলতে পারবো না, সময় শেষ হয়ে গিয়েছে। আর ইসলামের ঈদ হতে দেখি, ইসলামের ঈদ কঠিন। আপনার কি আরো বেশি জানেন কিনা? না, তার কারোর কাছে জ্ঞান থাকলে আমাকে জ্ঞান দিবেন, অসুবিধা নেই, আমি জ্ঞান নিতে রাজি আছি।
ইসলামের ঈদ হচ্ছে দুটি, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর হচ্ছে ঈদ উল আযহা। এখন আল্লাহর কসম করে বলছি, যারা ইসলামের মধ্যে এই ঈদ তৈরি করে নিয়েছে, ঈদ মিলাদুন নবী নামে ঈদ তৈরি করে নিয়েছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে কিনা এই হাদিস থেকে কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে তারা মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। বেদাতি ব্যক্তি যে বেদাত করে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অপমান করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অপমান করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের মধ্যে নেই। যদি ভালোবাসা থাকতো তাহলে রাসূলকে সে কোনোভাবে অপমান করতে পারে না। সে এইভাবে তার বক্তব্য দিয়ে বুঝেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে খেয়ানত করে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ বেদাত সম্পর্কে বলেন, মান ইবতাদা ফিল ইসলামি শাইআন ওয়া ইয়ারা আন্নাহু হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানা ফি রিসালা। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, যে ব্যক্তি দ্বীনের মধ্যে নতুন কোন একটা বেদাত আবিষ্কার করলো, নতুন কোন একটা বেদাত তৈরি করলো, ওয়া জান্না আন্নাহু হাসানা, এবং মনে করলো যে এই বেদাতটা ভালো, উত্তম, সওয়াবের কাজ, নেকির কাজ, যদি আমরা করি সওয়াব হবে, ওয়া ইয়ারা আন্নাহু হাসানা ফাকাদ জাআমা, শহীদ দাওয়া করলো, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফি রিসালা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের যে দায়িত্ব ছিল সে দায়িত্ব পালনের ক্ষেত্রে খিয়ানত করে গেছেন। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু তো আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। ইসলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট করে গেছেন, পরিপূর্ণ করে গেছেন। সুতরাং এই যে তারা ইসলামের মধ্যে নতুন ঈদ আবিষ্কার করে, কখনো কখনো দেখা যাচ্ছে জশ্রী জুলুস বের করে, আপনারা হয়তো দেখেন নেই মনে হয় না, আপনাকে আসমান থেকে কেউ আসছেন কি না? বাংলাদেশকে কত দেখেছি, বুঝতে পেরেছেন? এগুলো দেখতে দেখতে আমাদের এই কানার চোখ মানে আমাদের একেবারে অপরিচ্ছন্ন হয়ে গিয়েছে, কিচ্ছু করার নেই। বেদাত দেখতে দেখতে আর বেদাত শুনতে শুনতে অবস্থা এমন হয়ে গিয়েছে যে বেদাতের কারণে মানুষ মনে করতেছে দিন আসলে বেদাতেরটাই দিন। আর আমরা এত চিৎকার করতেছি, এত বলতেছি, এত আলোচনা করতেছি, মানুষ আমাদের এই বক্তব্যগুলোকে মোটেও কানে নিচ্ছে না, মোটেও কর্ণপাত করতেছে না। তার কারণ হচ্ছে তারা দিন সম্পর্কে তো মানে বছরের পর বছর, যুগের পর যুগ, তাদের কাছে ইবাদত একটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত ছিল, যে কি? মিলাদুন নবীর ইবাদত। বুঝতে পেরেছেন? আসেন মিলাদুন নবী করি, মিলাদ করি, ইবাদত একটাই, যে মিলাদ। কিন্তু কৃষ্ণ ভাই মিলাদটা কি জিনিস বলে? জন্ম, জন্ম কিসের এখানে? এখানে জন্মের কিছুই তো নেই, এখানে জন্মের কিছুই তো নেই। কনসেপ্টটা দেখেন কত মানে বিভ্রান্ত হতে হতে এমন এক পর্যায়ে চলে গেছি, এখানে জন্মের তো কোনো বিষয় নেই। তো আপনি জন্মের কি করতেছেন এখানে? কি জন্ম করতেছেন আপনি? কিন্তু কিভাবে বুঝাবেন? হতভাগা জাতি, যাদেরকে পড়ার জন্য বলা হয়েছে তারা পড়ে নেই, যাদেরকে জানার জন্য বলেছে তারা জানে নেই, যাদেরকে আল্লাহ তারা জ্ঞানকে ফরজ করেছেন তারা জ্ঞানের ফরজিয়ত গ্রহণ করে নেই। জ্ঞান দরকার নেই, জ্ঞান চায় চলবে। দিনের সব ব্যাপারে জ্ঞান নিতে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র দিনের ব্যাপারে জ্ঞান নিতে কি আরে লাগবে না, অসুবিধা নেই, হুজুরে আছে না চালাই দিবে। নামাজের মধ্যে এসে অনেকে দাঁড়ায় থাকে, আমি দেখি নামাজের মধ্যে এসে দাঁড়ায় রয়েছে, ওই হুজুরের উপর একটু দেয়, তুমি হাজার ইমাম মানে এই ইমামের উপর ঠেলে দিলাম, ইমামের দিকে এসে দেখে পারে ইমামকে আপনাকে জান্নাতে নিচ্ছে না জাহান্নামে নিচ্ছে, এটা কনফার্ম তো হতে হবে আপনার। ইমাম কি হেদায়েত পাচ্ছেন না, হেদায়েত নেই, এটা কনফার্ম হতে হবে আপনার দলিলের ভিত্তিতে। এইসব কাজ করলে চলবে না বন্ধুগণ, এইসব কাজ আমাদেরকে হেদায়েতের রাস্তায় দিবে না। সুতরাং বেদাত যা করতেছে, বেদাতের দিকে মানুষদেরকে আহ্বান করতেছে, তা ক্ষতিগ্রস্ত শুধু আর তা নয়, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে দেওয়া, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুপারিশ করবেন না, তাদেরকে সুপারিশ করবেন। এরপরে হচ্ছে ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না যে ব্যক্তি আহলুল মদিনা, মদিনাবাসীর জন্য ষড়যন্ত্র করে, মদিনাবাসীর বিরুদ্ধে খারাপ মানে কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছে। সেই বুখারী হাদিসের মধ্যে মদিনার ফজিলতের মধ্যে অনেক লম্বা মদিনার ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস রয়েছে। মদিনাবাসীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে, যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে বলে গেছেন যাদের ব্যাপারে, কারণ মদিনার ফজিলতের সাথে মদিনায় যারা কষ্ট করে থাকবে, মদিনায় জীবনযাপন করবে, তাদের মর্যাদার বেশি সাব্যস্ত হয়েছে। এজন্য মদিনাবাসীর ব্যাপারে
যারা ষড়যন্ত্র করবে, এদেরকে কটূক্তি করবে, গালিগালাজ করবে, অথবা এদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবে, খারাপ অপপ্রচার করবে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন শুধু সুপারিশ করবে না তা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সে এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে যেমনি ভাবে লবণ পানির মধ্যে নিশ্চিহ্ন হয়ে যায়। লবণ যদি পানির মধ্যে ঢেলে দেন, তাসকিল পাবেন কিনা লবণের পরে? পাবেন, এইভাবে হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য মান কানা أن يفعل من كان أن يفعل أن يموت ما أراد أن يموت في المدينة فليفعل فإني شفيع له يوم القيامة। যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে যে সে মদিনাতে গিয়ে মদিনায় তার মৃত্যুটা হোক, মদিনাতে জীবনযাপন করতে চায় এবং মদিনাতে মৃত্যুবরণ করতে চায়, সে যেন ফালইয়াফআল, সে যেন মদিনাতে মৃত্যুবরণ করে। ফাইন্নি, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যাতে আমরা পেতে পারি সেই তৌফিক দান করুন। কোন কোন আমলের মাধ্যমে সুপারিশ পাওয়া যাবে সেটা আজকের আলোচনায় আসে না। ইনশাআল্লাহ যদি আগামী জুমায় আমি জীবিত থাকি এবং আমার যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ চেষ্টা করবো। আকুলি করি হাদানি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمد عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه عباد الله رحمكم الله ان الله امركم بامر كريم الا وهو الصلاه والسلام على النبي الكريم فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমাদের সবাইকে রহমত নাজিল করুন, আমাদের সবাইকে রব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করুন। রব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামতের দিন কঠিন সময়ে আপনার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত ঋণগ্রস্ত সমস্যাগ্রস্ত আছে তাদের বিপদ ঋণ সমস্যা এগুলো সবকিছু দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মধ্য থেকে যে সমস্ত মুসলিমরা মারা গিয়েছেন তাদের কবরের মধ্যে রহমত নাজিল করুন, তাদের সবাইকে রব্বুল আলামিন আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন তাদের সবাইকে আপনি মেহেরবানি করে মাফ করে দিন। রব্বুল আলামিন তাদের কবরকে আপনি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানে পরিণত করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন মুসলিম উম্মাহ একটা কঠিন সময় অতিক্রম করছে, মেহেরবানি করে আপনি ফিলিস্তিনে মুসলমান যারা রয়েছে রব্বুল আলামিন তাদের উপর আপনার রহমত নাজিল করুন। রব্বুল আলামিন তাদেরকে আপনার পক্ষ থেকে গায়েবী সাহায্য করুন। রব্বুল আলামিন আপনি তাদেরকে আপনার পক্ষ থেকে গায়েবী সাহায্য করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, ফিলিস্তিনের দুশমন রব্বুল আলামিন দখলদার যে বাহিনী রয়েছে তাদেরকে তাদের অস্ত্র দিয়ে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন তাদের উপর আপনার গজব নাযিল করুন। আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকা লা ইউরাত, আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকা লা ইউরাত, আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকা লা ইউরাত। রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তিকামত দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা আয-যিকরা যালিলাকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।